নমস্কার, জয়া হোম কিচেনের সকলকে স্বাগত। আজকে হচ্ছে শুভ রাখি পূর্ণিমা, তাই ভিডিওটির প্রথমেই আমার সকল ভাই ও দাদাদেরকে জানাই রাখির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, সেই রেসিপিটি প্রত্যেকটি বাঙালির কাছেই বেশ ভালোবাসার এক রেসিপি। আর এই রেসিপিটি বাঙালি বাড়ির যে কোনো অনুষ্ঠানে যদি বানানো না হয়ে থাকে, তবে সেই অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়া অসম্পূর্ণই রয়ে যায়। আমি রেসিপিটি বানানোর জন্য বেশ কিছু ভেজিটেবলস লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ভেজিটেবলসের মধ্যে রয়েছে আলু, বেগুন, বিনস, গাজর আর করলা। আর কিছুটা কাঁচা কলা আমি কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কলাগুলো কালো না হয়ে যায়। এই রেসিপিটি বানানোর জন্য সবজিগুলোকে লম্বা লম্বাভাবে কেটে নিতে হবে, এতে রেসিপিটি দেখতে বেশ ভালো লাগে। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, তাই একটা কড়া গরম করে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। প্রথমেই আমি আলুগুলোকে হলুদ মাখিয়ে ডুবো তেলে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। আর একই রকমভাবে প্রত্যেকটা ভেজিটেবলসেই হলুদ মাখিয়ে ডুবো তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গেছেন আজকে আমি আপনাদের সাথে শুক্তোর রেসিপি শেয়ার করছি। তবে শুক্তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকে, তবে আমি বাড়িতে যেভাবে শুক্তো বানাই আর সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর আপনারাও যদি আমার মতো করে এইভাবে বাড়িতে শুক্তো বানিয়ে নেন, তবে এর স্বাদ অনুষ্ঠান বাড়ির স্বাদের চেয়ে কোনো অংশে কম হবে না, আর খেতে হয় ভীষণ সুন্দর। তাই সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে রইবেন। কাঁচা কলাগুলো আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে ভেজে নেব কেটে হলুদ মাখানো করলা। করলাগুলো একটু কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। করলাগুলো লাল লাল করে না ভাজলে শুক্তোর স্বাদ তেতো হয়ে যাবে। করলাগুলোকে বেশ কড়াভাবে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। আর ওই তেলের মধ্যেই ভেজে নেব কেটে রাখা বেগুন। এইভাবে যদি বাড়িতে শুক্তো বানিয়ে নেন, তবে বাড়িতে বসেই অনুষ্ঠান বাড়ির স্বাদ পাওয়া যাবে। আপনারাও আমার মতো করে এইভাবে বাড়িতে শুক্তো বানিয়ে নিন। আর কেমন হয়েছিল তা খেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। শুক্তোকে স্বাদের করার জন্য প্রত্যেকটা সবজিকেই আমি ভেজে নিয়েছি। প্রত্যেকটা সবজিই আমি ডুবো তেলে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তৈরি করে নেব একটা পেস্ট। আমি একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব 1 চামচ গোটা জিরে, হাফ চামচ মেথির দানা আর 1.5 চামচ সর্ষের দানা। জিরেটা আমার একটু কম মনে হচ্ছিল, তাই আমি আবারও হাফ চামচ জিরে নিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, একটা বাটির মধ্যে উঠিয়ে রাখ। এবার আমি বেটে নেব 2.5 থেকে 3 চামচ পোস্তের দানা। যে তেলে আমি ভেজিটেবলস ভেজে নিয়েছিলাম, সেই তেলেই আমি ভেজে নেব কিছুটা ডালের বড়ি। এই বড়িগুলো বাড়িতে বানানো বড়ি, এক্ষেত্রে দোকানের কেনা বড়িও ব্যবহার করা যেতে পারে। বড়িগুলো বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর উঠিয়ে নেব। এবার আমি শুক্তোর জন্য ফোড়নে দেব 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, মৌরি, মেথি আর কালো জিরে। ফোড়নটা একটু লাল করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে,
এবার ভেজে রাখা ভেজিটেবলসগুলো এক এক করে কড়ার মধ্যে দেব। ভেজিটেবলসের সাথে আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষে, জিরে আর মেথির পেস্ট। সাথে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ নুন আর দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। হলুদটাকে একটু কম দিয়েছি, কেননা ভাজার সময় প্রত্যেকটা সবজি আমি হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার মশলার সাথে সবজিগুলোকে 2-1 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব মিডিয়াম কাপের 1 কাপ উষ্ণ গরম দুধ। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দুধটাকে ঘন করে নিতে হবে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর করলা। বড়ি আর করলা মিশিয়ে নিয়ে রান্নার মধ্যে দিয়ে দেব ছোট বাটির 2 বাটি জল। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার জলটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি আবারও ছোট বাটির 1 বাটি জল দিয়ে দেব। মোট আমি 3 বাটি জল দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচ হাইতে রেখে রান্নাটা হতে দেব। সবজিগুলো ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে গেছিল, তবে সবজির ভেতরে মশলার স্বাদ যাওয়ার জন্যই হাই হিটে ঢাকা দিয়ে রান্নাটা হতে দিতে হবে। 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দিয়েছিলাম। জলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এর চেয়ে বেশি ঘন করাও যাবে না, আবার এর চেয়ে বেশি পাতলা রাখাও যাবে না, এতে কিন্তু শুক্তো স্বাদের হবে না। গ্যাসের আঁচ আমি বন্ধ করে দিয়ে দেব বেটে রাখা পোস্তটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেস্টে রেখে দেব। শুক্তোটাতে খেতে ভীষণ সুন্দর হয়েছিল। দেখতে কেমন হয়েছে অবশ্যই তা জানাবেন। ঢাকা খুলে এবার আমি ভাতের সাথে পরিবেশন করে নেব। আজকের এই শুক্তোর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যেরকমভাবে শুক্তো রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করে নিলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারাও আমার মতো এইভাবে বাড়িতে শুক্তো বানিয়ে নিতে পারেন, খেতে ভীষণ স্বাদের হয়। ধন্যবাদ সকলকে।